10,691। কত? 1,10,691 টাকা। 18 ফেব্রুয়ারি 2024। 11 সেপ্টেম্বর 2024 স্বর্ণের ভরি দাম বেড়ে হয়ে গেল 1,26,321 টাকা। কত? 1,26,321 টাকা। আর আজকে স্বর্ণের মার্কেট প্রাইস হচ্ছে প্রতি ভরি 1,72,545 টাকা। কত? 1,72,545 টাকা। এর সাথে আরো মেকিং চার্জ, ভ্যাট, ট্যাক্স আরো কিছু যুক্ত হয়। তো 18 ফেব্রুয়ারি 2024 থেকে নিয়ে আজকে 1 মে, কয় মাস মাত্র গেল। এই অল্প কিছু দিনের মধ্যে 1,10,000 থেকে 1,72,000 টাকা হয়ে গেছে। তার মানে আপনার প্রতি ভরিতে প্রায় 60,000 টাকা কি হয়ে গেছে। আমরা বলি 60,000 টাকা স্বর্ণের দাম বেড়ে গেছে, আসলে 60,000 টাকা আপনার চুরি হয়ে গেছে। বুঝে আসছে বিষয়টা? কারণ 1 বছর আগে 18 ফেব্রুয়ারি 2024 যদি কেউ তার 1 ভরি স্বর্ণ কিনে জমা করে রাখতো, তাহলে আজকে যদি সে মার্কেটে এটা বিক্রি করে, তাহলে সে আজকে মার্কেট প্রাইস পেত 1,72,000 টাকা। আর 1 ভরি স্বর্ণের মূল্য এই ফেব্রুয়ারি 2024-এ যার কাছে ব্যাংকে 1,10,000 টাকা ছিল, আজকে ব্যাংক থেকে সে 1,10,000 টাকাই, অথবা সে আরো 2-4,000 টাকা যদি সুদও পায়, তাহলে কত? 1,15,000 টাকাও যদি আমরা ধরি, তাহলে তার কাছে 1,15,000, আর যার কাছে স্বর্ণ আছে তার কত? 1,72,000 টাকা। তার মানে এই যে প্রতি বছর আপনার সম্পদের 30 থেকে 40%, কত? 30 থেকে 40% সম্পদ লুট হয়ে যাচ্ছে। এইটা যাচ্ছে কোথায়? এটা কোথায় যাচ্ছে? এটা দেশের যেই পাচার, লুটপাট, অর্থনীতি, এটা কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় যেই ক্ষতিটা করছে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকান ডলার। আমেরিকা তার ডলারের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে কাগজ বিতরণ করছে, এবং সারা পৃথিবীর সম্পদ, সারা পৃথিবীর মেধা, তার সারা পৃথিবীর শ্রম তারা কাগজের মাধ্যমে কিনে নিচ্ছে, এবং তারা ভোগ বিলাসের মধ্যে লিপ্ত আছে। এই বিষয়টা চীন, রাশিয়া, ইন্ডিয়া এবং সারা বিশ্বের যে পরাশক্তিগুলো, তারা যখন বুঝতে পেরেছে যে আমেরিকার যে ডলারের পিছনে তাদের 0.03 সেন্ট মাত্র খরচ হয়, এবং 2013 সালে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম যদি, যে আমেরিকার যে পরিমাণ ডলার সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট করেছে, সারা পৃথিবীতে যে ডলারগুলো ছেড়েছে, আমেরিকার প্রকৃত সম্পদের চাইতে 3 গুণ বেশি ডলার তারা ছেড়েছে। অর্থাৎ আমেরিকাকে যদি 3 বার বিক্রি করা হয়, তাহলেও তার ঋণ শোধ হবে না। বুঝে আসছে বিষয়টা? এবং এটা বলার অন্যতম একটা কারণ হচ্ছে আজকে আমরা যে দেখতেছি 1,72,000 টাকা স্বর্ণের দাম, এটা আগামী বছর হয়তো আপনি দেখবেন যে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা হয়ে গেছে। কি জন্য? কারণ 2013 সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকা 3 গুণ ঋণী। কয় গুণ? 3 গুণ তারা লোন, 3 গুণ তারা ঋণ। তাহলে যে সম্পদ তার চাইতে 3 গুণ বেশি তারা ডলার সারা পৃথিবীতে বিতরণ করা শেষ। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে আমেরিকার যে লুটপাট, আমেরিকার যে ভোগবিলাস, এটা সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিচ্ছে। পৃথিবী থেকে সম্পদ লুণ্ঠন করে তার রাজত্বটাকে তারা ধরে রেখেছে। তো যাই হোক, এটা অনেক লম্বা সময়। এটা সংক্ষেপে আজকে এতটুকু আমরা যদি শিক্ষা নেই যে আল্লাহ তাআলা যে মানদণ্ড দিয়েছেন স্বর্ণ এবং রৌপ্য, সেই স্বর্ণ এবং রৌপ্যের অর্থনীতিতে যখন আমরা ফিরে আসব, তখনই আমাদের আর্থিক যে মুসলিমদের আর্থিক সম্পদের নিরাপত্তা সেটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে